আজ রাশি ফলে আমার জন্য কি লিখেছে দেখি। আরে পতলু, আমার রাশিতে লেখা আছে যে আজ আমার গুড লাক আছে। এটা তো দারুণ ব্যাপার। তবে সাথে লেখা আছে তোমার বন্ধুর ব্যাড লাক হবে। পতলু দেখো, এই পেপারে লেখা আছে যে আজ আমার গুড লাক আর তোমার ব্যাড লাক হবে। আরে এইসব ফালতু কথা মোটু। এই পৃথিবীতে তোমার আর আমার রাশি না জানি কত মানুষের আছে, সবার কি ব্যাড লাক বা গুড লাক হতে পারে একসাথে। চলো এবার বাড়ি ফেরা যাক, চলো। জনে শয়তানি মাথার কিচেনে যে আইডিয়াটা রান্না হচ্ছে, এবার সেটার কথা ভাবার সময় এসে গেছে। আরে পতলু, আমার গুড লাক শুরু হয়ে গেছে। এই দেখো সোনার টাকা। মোটু, এটা মনে হয় কারুর পকেট থেকে পড়ে গেছে হয়তো, কিন্তু এখানে তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। এবার এটা নিয়ে আমরা কি করি? আরে পতলু, আমার গুড লাক বলছে কেননা আমরা এটা এমন কোন মানুষকে দিই যার এটার খুবই প্রয়োজন আছে। মোটু পাতলু, তোমরা ওই গাড়িটাকে ঠেলেছো না, আমি তোমাদের ছাড়বো না। মোটু পাতলু, আমি কখনো অন্যকে প্রশ্রয় দিই না, আমি তোমাদের ছাড়বো না। পাতলু, তোমার ব্যাড লাকের কারণে গাড়িটা গড়বড় হয়ে গেল আর এরা দুজনে আমাদের তাড়া করতে শুরু করলো। আরে এটা তো হওয়ারই ছিল, তাই হয়েছে। এখন কথা বন্ধ করো, তাড়াতাড়ি পালাও। মোটু, তুমি একদম ঠিকই বলেছো। সত্যি আমার ব্যাড লাকি আছে, যা আমাদের সমস্যায় ফেলেছে। মোটু, তোমাকে আমার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সরি। কিন্তু এবার আমি ঠিক করে ফেলেছি যে আমি এই শহর ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। না, এটা হতে পারে না। চলো যা কেমন গুড লাক আর ব্যাড লাক, যা বন্ধুকে বন্ধুর থেকে সারা জীবনের মতো দূর করে দেয়। সুখ হোক বা দুঃখ, সাথে থাকবো আমরা, মোটু আর পতলু। আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। ব্যাড লাক গুড লাক বলে কিচ্ছু হয় না, এটা নিশ্চয়ই কারো চক্রান্ত। কিন্তু সেটা তো মনে হচ্ছে না পতলু। এই মোটু পাতলু তো গাধার সিংহের মতো উধাও হয়ে গেল। বদবদ, কিন্তু আমাদের গুড লাক আর ব্যাড লাকের প্ল্যানটা ভালোই কাজ করছে। আর কিছুক্ষণ পরেই এরকম চলতে থাকলে মোটু পাতলুর মধ্যে এই গুড লাক ব্যাড লাকের কারণে ঝগড়া লেগে যাবে, আর এদের মধ্যে একজন এই শহর ছেড়ে চলেই যাবে, বল চলেই যাবে। তোমাদের দুজনের মুখ দেখে তো বোঝা যায় না তোমরা এত বুদ্ধিমানের মতো কথা বলতে পারো। কিন্তু কোনো ব্যাপার না, কথাটা তো তুমি ঠিকই বলেছ। ও, তাহলে এটা হলো সমস্ত সমস্যার কারণ। পতলু, এমন কোন আইডিয়া ভাবো যাতে জনের ও ঠাকুমার সাথে সাথে ঠাকুরদার কথাও মনে পড়ে যায়। আইডিয়া! পতলু শোনো, আমার আজকের রাশিফল
আরে কেন আবার সেই রাশিফল নিয়ে শুরু করেছো? কাল এই রাশিফলের কারণে আমাদের কত সমস্যায় পড়তে হয়েছে বলো তো তুমি। হ্যাঁ, কিন্তু লাভও তো বেশ অনেকটাই হয়েছে। দেখো না, আজ আমার রাশিফলে লেখা আছে যে আজ আমার বন্ধুর ব্যাড লাক শেষ আর আমার শত্রুদের ব্যাড লাক শুরু। কি সত্যি বলছো? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিজেই পড়ে নাও। চলো ভালোই হয়েছে, আমার মাথা থেকে সমস্যা তো কেটে গেছে, কিন্তু তোমার শত্রুটা কে? আরে জন দাদা। আরে আমার বিড়াল আমাকে ম্যাও করছে, মানে আমার বানানো খেলা আমার সাথে খেলছে। যাও ডগিনা, শু শু শু। এই ডগিগুলো আমার পেছনে কেন পড়ে আছে? বস, তোমার ব্যাটম্যান শুরু হয়ে গেছে। নিউজ পেপারে ঠিকই লিখেছিল বস। আরে ব্যাড লাককে ছাড়ো, ছাড়ো ব্যাড লাককে ছাড়ো, দৌড়তে থাকো। যাও। বস বস, আমরা কোথায় এসেছি? এটা খুবই ভয়ানক রাঙা ভাইয়ের আস্তানা। ফুরফুরি নগরের থেকে মোটু পাতলুর ব্যবস্থা এবার রাঙা ভাই করতে পারে। রাঙ্গা ভাই, তোমার এই মোটা সোটা গুন্ডাদের পাঠিও। ওই মোটু পাতলু খুবই চালাক, আর একটা কথা মাথায় রেখো যে মোটুকে কখনো সিঙ্গারা খেতে দিও না। রাঙ্গা সব সময় থাকে চাঙ্গা। জন দা ডন, তুমি চিন্তা করো না। আরে এটা তুমি কি করলে বর্দা? আরে খাওয়ার সময় তো মানুষ শত্রুদেরও বিরক্ত করে না, আর তোমার সাথে তো আমার কোনো শত্রুতাও নেই। হ্যাঁ, তাহলে এসো এসো, করি শত্রুতা। রাঙ্গা সব সময় থাকে চাঙ্গা। মোটু সিঙ্গারা খাওয়া শুরু করে দাও। রাঙ্গা নেই আর চাঙ্গা। তাড়াতাড়ি বেরো। সরে যাও। পাতলু, তোমার ব্যাড লাকের কারণে আমার গুড লাকটা কাজ করছে না। আরে খবরের কাগজে লিখেছিল আমার শত্রুদের ব্যাড লাক শুরু হবে, কিন্তু জনের তো ব্যাড লাক শুরুই হলো না, আর তোমার এখনো ব্যাড লাক চলছে। তুমি এই শহর ছেড়ে চলে যাও, না হলে পাতলু আমি বলছি ভালো হবে না কিন্তু। কখনো যাব না, যা পারে করে নাও। কি? বললে যে যা পারবো করে নেবো। মেনে নাও পাতলু, আমি বলছি মেনে নাও।
ছাড়বো না পাতলু দাঁড়াও তোমায় ছাড়বো না আরে না, আরে তোমরা নিজেদের মধ্যে লড়াই করো, কিন্তু আমার কেন মারছো? দেখ, দেখ, তোমার ব্যাগ পিছু করছে তোমাকে। আমার কথা শোনো তো পালিয়ে যাই। আপনি বাঁচলে বাপের নাম, আর পালানো তুই আমাদের মঙ্গল বাবা।